হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অ্যাডোব ফটোশপে কীভাবে ফ্রিফর্ম পেন টুলটি ইউজ করা যায়। অ্যান্ড আমরা আরেকটা টুল দেখব, সেটা হলো কার্ভেচার পেন টুল। তো আমরা এই দুইটা পেন টুল নিয়ে আমরা আলোচনা করি। এর আগে টিউটোরিয়ালে আমরা পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট অ্যান্ড কনভার্ট পয়েন্ট টুলটা আমরা দেখেছিলাম। আজকে আমরা এই দুইটা একসাথে দেখব টিউটোরিয়ালে। তো আমি একটা ডকুমেন্ট নিয়েছি সাপোজ। তো এখান থেকে আমি যখন ফ্রিফর্ম পেন টুলটা নেব, তখন দেখবেন যে আমার এখানে অপশন বারে জিনিসটা এভাবে আসবে। আচ্ছা, আসার পরে আমি এখানে শেপের অপশন পাবো, মুড পাবো এবং পাতের মুড পাবো। আচ্ছা, এখন আমরা যদি কোনো একটা ডিজাইনের জন্য আমরা যদি একটা সাপোজ এটা, আচ্ছা আমরা আগে এটা দেখি এটা কীভাবে ইউজ হয়। আমরা এটা ইউজ করবো, জাস্ট একটা ক্লিক করে আমরা ছাড়বো না। কারণ আমরা আমাদের মতো করে আমরা মানে কলম পেন্সিল আমরা যেভাবে আমরা ড্র করি, ঠিক আছে, কোনো কিছু ড্র করার জন্য আমরা ঠিক এইভাবে আমরা ফ্রিলি আমরা মুভ করবো, দেন আমরা একদম লাস্ট মাথায় এসে ছেড়ে দেবো। তো দেখেন আমার কিন্তু এখানের মধ্যে একটা শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে একদম, যদিও শেপটা একটু স্মুথ হয়নি, দেখেন। ওকে, তো আপনি এখন এটা স্মুথ করার জন্য যেটা আপনারা করতে পারেন সেটা হলো আপনারা এখানে ডিএক্সিলেশন টুলটা নিয়ে আপনারা হয়তো একটু কাজ করতে পারেন। সেটা হলো আপনারা সিলেক্ট করে আপনি হয় এই যে এই ধরনের ইয়েগুলো ধরে আপনি কর্নারগুলো ধরে আপনি যেটা করতে পারেন, স্মুথ করার চেষ্টা করতে পারেন, যাতে করে দেখতে একটু স্মুথ লাগে, ঠিক আছে। তো এভাবে ডিএক্সিলেশন টুল দিয়ে আপনি এই জিনিসটা করতে পারেন। আচ্ছা, এখন আমরা কথা হলো কি, আমরা সাপোজ একটা ডিজাইনের জন্য আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো, বা যে কোনো একটা প্রিন্ট এলিমেন্টের জন্য আমরা ডিজাইন করবো, অথবা ওয়েব এলিমেন্টের জন্য ডিজাইন করবো, সেক্ষেত্রে আমরা কী নিব? আমরা যখন এখানে থাকবো, এটা কী মুডে থাকবে? এটা অবশ্যই শেপ মুডে থাকবে, ঠিক আছে। এখন আপনি যদি সাপোজ কোনো একটা ইমেজ আপনি যেটা করবেন, সাপোজ আমি যদি একটা ইমেজ নিই, আচ্ছা আমি এই ইমেজটা নিয়েছি, ওকে। নেওয়ার পরে এখন আমার সাপোজ আমি এটা ইমেজটার আমি এত ইয়ার দরকার নাই, আমি মোটামুটি ইমেজটার আমি যেটা করব, সাপোজ আমার এইটুকু অংশ হলে হয়, এটা আমার একদম এজ বরাবর হইতে হবে তা কিন্তু না, জাস্ট এইটুকু আমি র্যান্ডমলি নিয়ে নিব। তাহলে সেক্ষেত্রে আমরা এই টুলটাও নিতে পারি, ফ্রিফর্ম পেন টুলটা নিয়ে আমরা জাস্ট পাতে যাব, পাতে গিয়ে আমি জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে দেব, ঠিক আছে। দেন আমি কি করব, আমরা কালকে দেখেছিলাম এর আগে টিউটোরিয়ালে, পাতে গিয়ে আমি এখানে ক্লিক করলেও হবে, ঠিক আছে। তাই মুভ টুল দিয়ে দেখেন আমি এটাকে যেটা ইয়ে করে ফেলতে পারতেছি, ঠিক আছে। তো আমরা ইমেজ রিলেটেড কোনো কাজ করতে গেলে আমরা তখন পাতে নিয়ে কাজ করব, ঠিক আছে। আর আমরা ডিজাইন রিলেটেড কোনো শেপ বা কোনো কিছু নিতে গেলে আমরা অবশ্যই শেপ মোডে কাজ করব। এটা সব টুলের ক্ষেত্রে, মানে আপনি পেন টুল বলেন, তারপরে আপনি আরও যে এই শেপগুলোতে বলে রেক্টেঙ্গুলার, এখানে যে শেপগুলো আছে এই ক্ষেত্র, তারপরে ডিজাইন রিলেটেড কোনো ইয়েতে গেলে আমরা শেপ মোডে কাজ করব, ওকে। তো এইভাবে আমরা একটা শেপ আমরা ড্র করতে পারি, ওকে। আচ্ছা, আর একটা জিনিস, এখানে আপনি যদি আপনি উইথ অ্যান্ড হাইটটা যদি আপনি ইয়ে করে দেন, সাপোজ দেখেন এখানে কিন্তু আপনার একটু উইথ অ্যান্ড হাইট চলে আসছে, রাইট। তো উইথ অ্যান্ড হাইট কিন্তু আপনি এখান থেকে আপনি সাপোজ আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারেন। দেখেন আমি এখান থেকে পাশ থেকে কমে গেল উইথটা, হাইট কমাতে গেলে আমি এখান থেকে আবার হাইট কমাতে পারবো, এভাবে কমাতে পারবো, ওকে। আবার এখানে আমি কি করতে পারবো, যেটা স্ট্রোকও দিতে পারবো, জাস্ট একটা ক্লিক করবো, দেখেন আমার স্ট্রোক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর স্টকের ইয়েও দিতে পারবো, ওকে। দেন আমরা কথা বলবো কার্ভেচার টুল নিয়ে। তো কার্ভেচার টুলও সেম, সব কিছু সেম, জাস্ট ড্রয়িং সিস্টেমটা একটু আলাদা, আর আদারওয়াইজ উপরে সবই সেম, যেটা আমরা ইয়েতে দেখেছি,
ফ্রিফর্ম পেন টুলের জন্য। ইভেন এখানেও দুইটা অপশন মুড পাবেন, শেপ মুড, পাথ মুড। তো শেপ মুড অবশ্যই আমরা কিসে ইউজ করব, কোনো ডিজাইনের ক্ষেত্রে। আর পাথ মুড ইউজ করব কোনো ইমেজের রাস্টারাইজ, ইমেজ বলতে কোনো রাস্টারাইজ লেয়ারের ক্ষেত্রে। ওকে, সেটা ইমেজ কিন্তু আমার রাস্টারাইজ একটা এলিমেন্ট। ওকে, রাস্টার একটা এলিমেন্ট। আচ্ছা যাই হোক, তো আমরা এখানের মধ্যে এখন আমার ডিজাইনের জন্য একটা লাগবে। আমরা এখন একটা শেপ নিব, জাস্ট ক্লিক করব, দেন আরেকটা ক্লিক করব। দেখেন আমি কিন্তু পেন টুলের মতো আমার কিন্তু কোনো কিছু করা লাগতেছে না, এটা এমনিতে রাউন্ডেড হয়ে যাচ্ছে। তো এই যে এই টুলটার বিশেষত্ব হলো গিয়ে, আপনি এই টুলটা কখনোই আপনার অলওয়েজ এটা আপনাকে একটা রাউন্ডেড, আপনার একদম মানে কী বলবো, আপনি দেখেন না কোনো ধরনের কোনো কর্নার সৃষ্টি হবে না। আপনি ক্লিক করবেন, আপনি আপনার মতো করে নেবেন। ঠিক আছে, সাপোজ আমার একটা ডিজাইনের জন্য আমি এইটুকু এইভাবে রাখবো। ওকে, আর এখানে আমি হয়তো বা কিছু দিব, এখানে হয়তো আমি কোনো একটা লেখা দিব, এখানে বাকিটা আমার থাকবে। তো এইভাবে কিন্তু আমরা শেপ নিতে পারবো সুন্দর সুন্দর। আমি আরও কিছু শেপ দেখাই। ঠিক আছে, দেখেন সুন্দর সুন্দর শেপ এটা দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে, আবার এখান থেকে আপনি কালার দিতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অপাসিটি কমিয়ে দিলে, ঠিক আছে। এভাবে আমরা অপাসিটি কমিয়ে বা বিভিন্ন সুন্দর সুন্দর শেপ নিয়ে আমরা এটাগুলোকে বিভিন্ন কর্নার রেখে আমরা সুন্দর সুন্দর আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যানার তৈরি করতে পারি। ঠিক আছে, কিন্তু এই দেখেন এই জিনিসটা যদি আপনি পেন টুল দিয়ে ড্র করতে যেতেন, আপনাকে কিন্তু এত সহজে করতে পারতেন না। দেখেন আমি যদি এটা পাত থেকেও যদি এটা শুরু করি, সাপোজ আমি যেটা লক করেও দিই, এটা কিন্তু এত সহজ হইতো না এটা পাত করা। অর্থাৎ এখন আমার এটা ড্র করা আছে দেখে আমি হয়তো বা খুব সহজে হয়তো আমি এটা ড্র করে ফেলতে পারতেছি, বাট যদি আমার এটা না থাকতো এত সহজ হইতো না আমার জন্য। ঠিক আছে, দেখেন তারপর কিন্তু এটা একটা কর্নার হয়ে গেছে। কিন্তু এই টুলটা আপনার কোনো কর্নার সৃষ্টি করবে না, যাই হবে রাউন্ডেড হবে। এটি হলো সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, তো আপনি একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় যে দুইটা টুল নিয়ে একটু প্র্যাকটিস করেন। আর ইউজ মোটামুটি সেম। ঠিক আছে, উপরে অপশনও সেম, মোটামুটি সবই সেম। আপনি এখান থেকে আবার ইচ্ছা করলে এই যে ডিলিট এন্টার পয়েন্ট, কনভার্ট এন্টার পয়েন্ট, এগুলো সব অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো শেপগুলোতে, যেভাবে আমরা পেন টুলে আমরা দেখিয়েছিলাম। ঠিক আছে, এখানে সব কিছু অ্যাড করতে পারবেন। তো এটাই হলো আপনার কার্ভেচার টুলের ব্যবহার। তো যাই তেমন আর কিছু বলার নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।